সোশিয়াল কালচারাল অর্গানাইজেশন যাদের রেজিস্ট্রেশন আছে মিনিমাম 1 বছরে তারা ফোবানার এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে পারবে, বা যে কোনো বৈধ ওই স্টেটে তার থাকতে রেজিস্ট্রেশন থাকতে হবে, সোশিয়াল কালচারাল স্ট্যাটাস থাকতে হবে। কোনো প্যারোকিয়াল অর্গানাইজেশন ফোবানার মেম্বার হতে পারবে না। প্যারোকিয়াল অর্গানাইজেশন মানে আঞ্চলিক সমিতি হতে পারবে না, ডাক্তারদের কমিটি হতে পারবে না, ডেন্টিস্টের কমিটি হতে পারবে না। তো কাজে কোনো প্যারোকিয়াল অর্গানাইজেশন মেম্বার হতে পারবে না, পলিটিক্যাল অর্গানাইজেশন হতে পারবে না। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন আমাদের ফোবানায় 40-50টা সংগঠন আছে যাদের রেজিস্ট্রেশন নাই, যাদের মেম্বারশিপ নাই। বা মেম্বারশিপ একটা ইম্পর্টেন্স, যে একটা আমাদের ফোবানার অনেক নেতা আছে যারা দাবি করে তাদের কোনো মেম্বারশিপ নাই, তাদের কোনো ইলেকশন নাই, তাদের কোনো মানে অস্তিত্ব নাই বলে চলে। ফোবানায় এসে বলে আমি ফোবানার দিই। আমি নাম ধরেই বলি, এখানে হুদা যদিও সাংবাদিক, কিন্তু আমি তাকে এখন বলতেছি যে অফ দ্য রেকর্ড এই কথাগুলো, যে ওইখানে আমি নাম ধরেই বলতেছি একই নামে যদি দুইটা সংগঠন থাকে তারা আমাদের মেম্বার হতে পারে। অ্যাকর্ডিং টু দ্যাট ডক্টর শাহজাহান মাহমুদ ক্লেম করে একই নামে দুই নামে একই সংগঠন, একটা সংগঠনের 2 জন প্রেসিডেন্ট এবং শাহজাহান মাহমুদ ওইখানে মোহাম্মদ হোসেন খান ফালুক এরা প্রোগ্রেসিভ। তা আমার জাজমেন্টে আমি ওদের রিভিউ করে দেখেছি একটা মাত্র সংগঠন কোয়ালিফাই করে, যারা মন্ট্রিয়লের একটা সংগঠন। এছাড়া যেমন নিউ জার্সি বাংলাদেশ সোসাইটি, তাদের কোনো ইলেকশন নাই, মেম্বারশিপ নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা আমাদের এখানে আসলে মেম্বার হতে পারবে না। তো কাজেই একই নামে 2 সংগঠন শাহজাহান মাহমুদ রিপ্রেজেন্ট করে, সে হতে পারবে। উইথ ডিউ রেসপেক্ট, জয়নাল আমার আমি টাঙ্গাইলের জামাই, আমার বন্ধু মানুষ, উনি আজীবন প্রেসিডেন্ট। ওনার সংগঠনের কোনো মেম্বারশিপ নাই, ইলেকশন নাই, কমিটি নাই। উনি যদি কালকে ওনাকে নিয়ে আমি যদি বসি, উনি একজন গেস্ট হিসাবে আসতে পারবে, কিন্তু ওনার সংগঠন মেম্বার হতে পারবে না। কাজে আপনার প্রশ্ন যে দুইটা ফোবানা না, ফোবানা একটাই। আরেকটা হলো ফোবানার নামে তারা করতেছে, কিন্তু আমরা উই ক্যানট স্টপ। আমাদের ট্রেডমার্ক আছে, আমাদের প্যাটেন্ট আছে, আমাদের ব্র্যান্ডিং আছে, 5(1c) আছে, এগুলো দিয়ে আমরা কোর্টে গেলে স্টপ করতে পারি, কিন্তু কোর্টে গেলে 20-25-50 হাজার খরচ হবে। এই টাকা আমরা কোথায় পাবো? প্রশ্ন হলো যে তাদেরকে দেখে না, তারা তো আসলে আমাদের এখানে জয়েন করতে পারবে না। তাহলে এখন এটা ক্লিয়ার হলো যে তারা মানে আমাদের সেই কনস্টিটিউশনে তারা আমাদের মেম্বার হতে পারবে। তারা যেটা চাচ্ছে যে তারা এসে আমাদের এখানে নেতা হবে। আমাদের নেতা হওয়ার প্রসিডিওর হলো আপনার সংগঠন কোয়ালিফাই করতে মেম্বার হতে, তখন সংগঠনের প্রতিনিধি হিসেবে আপনি এক্সিকিউটিভ কমিটি হতে পারবেন, আপনি চেয়ারম্যান হতে পারবেন। কিন্তু 5-6 জন লোক যখনই আমরা দিতে বসেছি বলে যে আমাদের এখান থেকে 5 জন, আপনাদের 5 জন, 10 জন একটা স্টিয়ারিং কমিটি করে। দ্যাটস ফাইন। আপনাদের 5 জন কারা, তারা কোন সংগঠন রিপ্রেজেন্ট করে? শাহজাহান মাহমুদ, হি ডাজন্ট রিপ্রেজেন্ট এনি অর্গানাইজেশন, আর তার সংগঠন আসলে সংগঠন 2 জন প্রেসিডেন্ট। আপনি কাকে দিবেন? তো এই কারণে যারা ওদের লিডার তারা এখানে আসতে পারবে না বলে তারা জানে ওই প্রতি বছর একটা কনফিউশন সৃষ্টি করার জন্য ঐক্যের কথা বলে। কিন্তু ঐক্য হলে আমাদের লোকরা কথা বলেছিল, কিন্তু এই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারবে না। ওইখানে আরেকটা কথা বলি, একটা সুখবর আছে, জাতির পিতা স্বপ্ন বাস্তবায়ন পরিষদ নামে ওদের একটা সংগঠন আছে, এক ভদ্রলোক, সেই একই নামে 5-6 জায়গায় 5টা-6টা রেজিস্ট্রেশন করেছে, তার 5টা ভোট। এটা আমি বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট, আমি কখনো বঙ্গবন্ধু পরিষদ এখানে নিয়ে আসবো না, কারণ এটা রাজনৈতিক মতবাদের সংগঠন। তো জাতির পিতা বাস্তবায়নকে আমরা তো অ্যাকসেপ্ট করতে পারবো না। ওই জাতির পিতা বাস্তবায়ন ওদের হলো 50% মানে ভোট, ওদের 12-13টা ভোট আছে, তার 5টা ভোটই হলো জাতির পিতা। এই সমস্ত কারণে 2 ফোবানা বলতে কিছু নাই, একটাই ফোবানা। যারা পাল্টা সম্মেলন করতেছে তাদেরকে আমরা একত্র বসলে আমরা নিতে পারবো না, কারণ আমাদের কনস্টিটিউশনে তারা কোয়ালিফাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এয়ারপোর্টে তারাও তো একটা গ্রুপকে চেয়ে রাখবে। আসলে এগুলো আপনি কোন থেকে মিডিয়া যায়, হ্যাঁ, মিডিয়া এবং যদি মিডিয়া না থাকতো তাহলে এই বিভক্তি হতো না। কেন তারা আসতে পারবে? একটা মজার সংবাদ আছে, সেটা হলো গত বছর যারা কনভেনশন হোস্ট করেছে ওই নামধারী ফোবানা হিসেবে যারা হোস্ট করেছিল যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করেছে প্রথম, এবং তারা বলেছে প্রায় 200 পিপল। নতুন প্রজন্ম হোক মুক্তির সোপান, এবার আমাদের এই ফোবানা 2010-এর স্লোগান। এই নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের ডক্টর নুরুল ভাইকে ওরা পুষ্প
অর্পণ করছে থ্যাংক ইউ। নীলিমা এবং প্রিয়ঙ্কা। আচ্ছা আচ্ছা ছবি তো তোমাদের সাথে। হ্যাঁ ওর কাজ আপনারা প্রাণ ভরে দেখবেন আমরা বিশ্বাস করি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ডক্টর সিরাজুল্লাহ নেতৃত্বে আমাদের এবং আমাদের এই সবার